নোয়াখালীতে আবার বাড়তে শুরু করেছে পানি। সেনবাগে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি তো নোয়াখালীর সেনবাগে আছেন, শুনেছি সেখানকার পানি বাড়ছে। আসলে বর্তমান চিত্র কি দেখছেন এবং মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। ঠিকই বলেছেন যে ফেনীর পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু ফেনীর একটি অংশ এবং নোয়াখালীর একটি বড় অংশ সেক্ষেত্রে পানি বাড়ছে। এবং আমরা এই সেনবাগ উপজেলা পরিষদে রয়েছে, আমরা চেষ্টা করছি ভেতরের দিকে যাওয়ার জন্য, কিন্তু ভেতরে যাওয়ার জন্য যে ব্যবস্থা, সেই নৌকা ব্যবস্থা নেই এবং ভেতরের নৌকা ব্যবস্থা না থাকার কারণে ত্রাণ পৌঁছাতে পারছে না। বিভিন্ন জায়গায় ত্রাণের গাড়ি আসছে এবং কিন্তু নৌকার অভাবে ভেতরে প্রবেশ করতে পারছে না। এবং ভেতরে অনেক রোগী রয়েছে, তারা যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, সেই নিয়ে আসার চেষ্টা করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী থেকে, বাইরে থেকে যারা আসছেন। আমরা একটা পরিবারকে পেয়েছি যাদের একজন তাদের বাড়ি ঘরের, আপনাদের এখান থেকে বাড়ি কত দূরে? এখান থেকে অনেক দূর আছে, আমাদের জেলা কুমিল্লা, কিন্তু থানা নাঙ্গলকোট, কিন্তু পোস্ট অফিস দুর্গাবাজার। আপনাদের এখন বাড়ি এখানে তো থাকছেন, সেখানে কি অবস্থা? মাদ্রাসায় ছিলাম 2-3 তলায়, এখন বাপের কথা শুনে এইভাবে আসতেছি। এখন এই জায়গায় আসে আবার আটকে গেছে, যাইতে পারতেছি না। বাপের কিন্তু মাটি দিয়ে হেড ফ্যাট ফুলে যেতেছে। ডাক্তার দেখাতে পারিনি, আমার আপু মারা গেছে কালকে 12টা বাজে। আমি সেই 2টা থেকে আজ পর্যন্ত যাই পৌঁছতে পারতেছি না। কোন যেখানে 10 টাকা সেখানে নিচ্ছে 1000 টাকা, যেখানে 100 টাকা সেখানে নিচ্ছে 2000 টাকা। এগুলো কোনো মানি হয়? মানুষ বিপদ, কাউকে সাহায্য পাওয়া যায় না। আমার মনে হয় আমাদের দেশটা কি, যখন আমাদের দেশে কোনো প্রবলেম হয় তখন কি করে জিনিসের দাম বাড়ায় ফেলে। আমার মনে হয় একটা মানুষ বন্যা হবে, তখন মানুষটাকে কি করবে, দাবনের কাপড়টাও পাওয়া যাবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শুনছিলেন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দ্রব্যমূল্য দাম যেমন বেড়েছে এবং আরেকটি কোনো দূর দূরান্তে যে যাওয়ার, সেই যাওয়ার ব্যবস্থাপনা সেটিও নেই। এবং যে ত্রাণ পৌঁছানোর যে চেষ্টা, বাইরের থেকে বিভিন্ন জায়গাতে ত্রাণ নিয়ে আসা হচ্ছে, কিন্তু ত্রাণ নিয়ে আসলে কি হবে, সেটি যে পৌঁছানোর ভেতরে যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেই। এবং নোয়াখালীর এই সেনবাগের মানুষ তারা বলছেন যে তাদের জীবদ্দশায় তারা এইরকম বন্যা বা এইরকম পানি তারা দেখেননি, ফলে এই এলাকায় নৌকারও প্রয়োজন হয় না, ফলে নৌকায় নেই। বাইরের থেকে 2-1টা করে নৌকা নিয়ে আসা হচ্ছে, কিন্তু সেটি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, যার কারণে যে প্রত্যন্ত এলাকাগুলোতে, সেই প্রত্যন্ত এলাকাগুলোতে খাবার, পানি কিংবা চিকিৎসা ব্যবস্থা কিংবা অসুস্থ যারা রোগী রয়েছেন তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা, সেটি খুব গঠন রয়েছে। তাদের সাথে কথা বলতে চাই, কোন কোন এলাকাগুলোতে আসলে খারাপ অবস্থা? সবচেয়ে খারাপ অবস্থা বেশি হচ্ছে চাঁদপুর, নজরপুর, তারপরে হচ্ছে জামালপুরের শেষের দিকে, আবার হচ্ছে ফেনীর বর্ডার, যেটা নোয়াখালী আর ফেনীর বর্ডার, ওই অঞ্চলটাতে বেশি সমস্যা। আচ্ছা, ওখানে এখন কি অবস্থা? ওইদিকে হচ্ছে যেহেতু কুমিল্লার পানিটা এদিক দিয়ে নামতেছে, তো ওই জায়গায় এখন বুক সমান, কোন জায়গায় গলা সমান পানি হয়ে যাচ্ছে আর কি। একদিনে সবচেয়ে বেশি পানি বাড়ছে 8টার পরের, মানে কালকে সন্ধ্যার পর থেকে পানি বাড়া শুরু করছে, এখন তো প্রায় গলা সমানের বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনারা তো বিভিন্ন জায়গায় উদ্ধার করার জন্য কাজ করছেন, তো কিভাবে আপনারা উদ্ধার করে নিয়ে আসছেন তাদেরকে? এবং আটকা পড়ে এখন আর কি মানুষ আছে বাইরে, ভেতরে? আমরা তো প্রথমে হচ্ছে যখন পানি হাঁটুর সমান অথবা হাঁটুর উপরে ছিল, তখন আমরা ভ্যান গাড়ি, বোটের মাধ্যমে করার চেষ্টা করছি। এখন হচ্ছে যে ভ্যান গাড়িও নিতে পারতেছি স্রোতের কারণে। এখন আমাদের কালকে কয়েকটা বোট আসছে, তো বোটগুলা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি, এই আর কি। বোটের মাধ্যমে করা হচ্ছে এখন কাজ। আমরাও চেষ্টা করছি যে এই বোটে করে ভিতরের জন্য, কিন্তু সেই ব্যবস্থাও কিন্তু নেই, যার কারণে আমরা ভিতরের অবস্থাগুলো প্রতিবেদন করতে চাই, সেই চেষ্টা আমরা করছি। তো এই ছিল বলতে গেলে আসলে সেনবাগ এবং এর পাশে যে কোম্পানিগঞ্জ রয়েছে এবং ফেনীর বড় একটি অংশ, কিন্তু পানি এখনো বাড়ছে এবং সেই পানি ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে এবং আগামী 2-3 দিন পরিস্থিতি হয়তো আরো খারাপ হতে পারে।